কমরেড মদন দাস প্রথম খবর দিলেন, শুয়ে পড়েছিলাম যে কৃষ্ণচন্দ্র মন্ডল লাশ আসছে, উঠো তোমরা। এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমরা একটা মামলায় পড়ে এসেছিলাম, ঘুম থেকে উঠলাম, তারপর একের পর এক লাশ বিলোনিয়া হসপিটালে লাশ করে আসতে শুরু করল। শুনেছেন আপনারা? সেই লাশ দেখার জন্য কোনো সুযোগ নাই। যারা শহীদ পরিবারের যারা উপস্থিত হতে পেরেছিলেন তাদেরকে নিয়ে আমরা কমরেড বাদল চৌধুরী, এই কমরেড তাপস দত্তরা, আমরা সবাই অনেক চেষ্টা করেছি অন্তত শেষ দেখার সুযোগ দিয়ে। মৃত্যুর পরে একটা যার যার রীতি প্রথা অনুসারে কিছু করণীয় থাকে, যেমন স্ত্রীরা শাখা সিঁদুর খোলার বিষয় থাকে, নানা কিছু থাকে। অন্তত একটা বার শেষ কাজটা, শেষ দেখাটা, এই কাজটা আমাদের করতে দিন। কিছুই দিল না, এবং এই হসপিটাল চত্বর থেকে সমস্ত সবাইকে পুলিশ টিএসআর দিয়ে আমাদেরকে মেরে তাড়িয়ে দাও। তারপরে এই গভীর রাত্রে এই লাশ ওই মোহরির চরে নিয়ে সবাইকে একসঙ্গে স্তূপ করে আগুন ধরিয়ে দিয়েছে। কতটুকু কি হয়েছে শেষ, যেমন সুদীপ দেবনাথ, জানেন আপনারা, মৃত্যুর পর তো দাহ ইয়া হয় না, কবরস্থ করে। তাইলে এই ধরনের নিয়ম পর্যন্ত করতে দেয়নি। এই ভয়ে আতঙ্ক তাদের মধ্যে ছিল। তখনকার সময়ে কংগ্রেস টিউজেসের এই রাজত্ব। এই ঘটনার মূল কারণ কি? কংগ্রেস টিউজেস জোট সরকার আসার পরেই এসেই তারা বীর দর্পে ঘোষণা দিয়েছে, লাল ঝান্ডা উড়ানো যাবে না, কমিউনিস্ট পার্টির কোন পার্টি অফিস থাকতে পারবে না, 50 বছর আর সিপিআইএম থাকবে না, সব নিষিদ্ধ। সেই অনুসারে কমিউনিস্টদের উপর আক্রমণ শুরু করে, একটার পর একটা পার্টি অফিসে আক্রমণ। এই ধরনের আক্রমণের শিকার হয়ে বীরচন্দ্র মনুর ছোট পার্টি অফিস, মাটির দেওয়ালের পার্টি অফিস, এই অফিসে আমাদের নেতারা বসত, এই অফিস বেদখল করে নিয়েছে। এবং এই নৃশংসভাবে 11 জন পার্টির নেতা এবং 2 জন দেহরক্ষী, কমরেড শ্রীরাম পাল তখন এডিসি কার্যকারী কমিটির সদস্য, ওনার 2 জন দেহরক্ষী অনেক চেষ্টা করেও শ্রীরাম পাল সহ তাদেরকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত তাদেরও জীবন দিতে হয়েছে। এইভাবে শ্রীরাম পাল, ছত্রমণি দেববর্মা, সুখরঞ্জন মোরা সিং, গাথিরায় মোরা সিং, এই সব মিলে আমার 11 জন নেতাকে নৃশংসভাবে খুন করেছে। কমিউনিস্টদেরকে শেষ করে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে নানান পরিকল্পনা হয়েছে, কোথাও সফল হয়নি। আবার কমিউনিস্টরা ঘুরে দাঁড়িয়েছে। আমাদের রাজ্যেই তো সেই প্রমাণ। যারা ঘোষণা করেছিল 50 বছরও আর আসবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, বীর দর্পে যারা ঘোষণা দিয়েছে, কমরেড পরীক্ষিত সিং উল্লেখ করেছেন, আমাদের বিলুনিয়ার অবিভক্ত বিলুনিয়া তখন শান্তিগঞ্জের সংসদ, 42 জন প্রথম সারির নেতা কর্মী খুন হয়েছে। সারা রাজ্যে 350-র উপরে নেতা কর্মী খুন হয়েছে। তারপরেও কমিউনিস্টদের দমন করে রাখতে পেরেছে। মাত্র 5 বছরের মাথায় আবার 1993 সালের নির্বাচনে মানুষ কমিউনিস্টদের নেতৃত্বে, সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে, আরো বেশি মানুষের সমর্থন দিয়ে। কেন এই ঘটনা? কারা তারা? শোষক শ্রেণী। তারা চাইছে গরিব মানুষকে শোষণ করে একটা শ্রেণীর সম্পদের পাহাড় বানাতে।
সেই সময় ছিল কংগ্রেসের নেতৃত্বে। আর আজকে যারা আছে, 18 সালে যারা ক্ষমতায় এসেছে, এই 18 সালে ক্ষমতায় আসার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল?